অভিভাবক হয়ে উঠেছিলেন তিনি বাংলাদেশের মানুষের, বিশেষত অভ্যুত্থানোত্তর কালে দলের ঊর্ধ্বে উঠে তিনি দেশের মানুষের ভরসার কেন্দ্র হয়ে গেছিলেন। সেই জায়গা থেকে আমাদের যে জাতীয় ঐকমত্য দরকার, আমাদের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তিনি একটা ভরসার কেন্দ্র হিসেবে সকলের কাছে গৃহীত করেছিলেন। ফলে তার মৃত্যু এই পুরো অবস্থার ক্ষেত্রে একটা শূন্যতার জায়গা তৈরি করে। বেগম খালেদা জিয়া এই জায়গা অর্জন করেছেন নিজের কর্মময় জীবনের মধ্য দিয়ে। ৮০ দশকে স্বাধীনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, সেটাই তাকে বিরাট অংশের মানুষের কাছে আবশ্যিক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারপরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তিনি স্বাধীনতার সার্বভৌমত্বকে সমুন্নত রাখার চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে ১/১১ সরকারের সঙ্গে পরবর্তীকালে ফ্যাসিবাদী শাসনামলে তিনি নিজে ব্যক্তিগত নির্যাতনের মুখোমুখি হয়ে জেল জুলুম নানাভাবে তার দলের নেতাকর্মীদের অত্যাচার এবং সারা দেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামের উপর যে সরকারের নির্যাতন, সব কিছু মোকাবেলা করেও দৃঢ়ভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। এবং আমরা যখন এই হাসপাতালেই তার সাথে দেখা সম্ভব হয়েছিল, তিনি পরিষ্কারভাবে গণতন্ত্র মঞ্চ, আমাদের দল জনসংহতি আন্দোলন বলেছিলেন যে দল মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দিতে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেটাই দেশটাকে আগে পাঠাতে হবে। সেই রকম একটি দৃঢ় চিত্ত নিয়ে তিনি ছিলেন এবং তার এই দৃঢ় চেতনা বাংলাদেশের এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আমাদের ছাত্র শ্রমিক জনতা, এই দেশের বিমুখী খেটে খাওয়া মানুষ যে এক মহান আত্মত্যাগ করে হাজারো শহীদের বিনিময়ে, আমাদের তরুণদের শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথে আছি, সেইখানে তিনি তার দৃঢ় ভূমিকা একটা বড় প্রেরণার জায়গা ছিল। এবং বাংলাদেশের এখন যে রাজনৈতিক প্রক্রিয়া, সংস্কার, বিচার সংস্কার, নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া, সেখানেও তিনি প্রেরণা হিসাবেই থাকবেন। এবং আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়া অনন্য চরিত্র হিসেবে সবসময়। ধন্যবাদ।